দিনটা ছিল 12ই মে সোমবার। তো সেই দিন আমার সোনুর ছিল জন্মদিন। তো 5 বছর পূর্ণ করলো ও। এই উপলক্ষে কিন্তু বাড়িতে ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হচ্ছে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো, সমস্তটা মানে ভিডিও করতে পারিনি, যেহেতু বাড়িতে কাজ রয়েছে, মাথায় অনেক হেডেক রয়েছে, অনেক টেনশন রয়েছে, তাই পুরোটা কিন্তু ভিডিও করতে পারিনি। সকালের দিকটা কিছুটা করেছি, তারপর আর পারিনি। তো বাড়িতে কোনো অনুষ্ঠান থাকুক, সেই অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক, আমার তো বিশেষ করে মাথায় প্রচণ্ড হেডেক এসে পড়ে, আর রাতে ঘুমটাও ঠিক করে হয় না। সেদিনও তেমনই হয়েছিল। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে সমস্ত দিকটা কমপ্লিট করে স্নান ধান করে রাঁধুনিদের সব বুঝিয়ে দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি পায়েস। বাঙালি মানেই কিন্তু জন্মদিনে পায়েসটা মেন। তো পায়েস করছি, পায়েসটা করে গোপুর পুজো দেব, সেই প্রসাদটা দিয়েই সোনুকে আশীর্বাদ করব। আর বাড়িতে দেখো ছোট্ট করে একটু ডেকোরেশন করা হয়েছে বেলুন দিয়ে। এই সমস্তটাই কিন্তু আমার ভাগনা ভাগ্নিরা করেছে, আমি একটু জাস্ট ওদের গাইড করেছি, আর ওরা বাকি পুরো ডেকোরেশনটা ওরাই করেছিল। আর এই যে জন্মদিন উপলক্ষে এই কেকটা দেখতে পাচ্ছ, এই কেকটা কিন্তু ওর জেঠু এনেছে পছন্দ করে। আর এই দোকানের কেক নিয়ে কোনো কথা হবে না। আমরা যে কেক মানে জন্মদিনে খাই, দেখবে তেল চিপচিপ কীভাবে হাতে লেগে যায়, আর এই দোকানের কেকটা অসম্ভব সুন্দর হয়। তোমরা যদি কেউ কাটোয়ার মধ্যে হয়ে থাকো আর আমার এই কেকটা পছন্দ হয়ে থাকে, তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে কিন্তু দোকানের অ্যাড্রেসটা কমেন্ট করে দেব। তো সকাল সকাল পুজো আশ্রা করে তারপরে ছেলেকে স্নান ধান করিয়ে দিয়েছি। ও তো স্নান করতে একদমই চাইছিল না। কিছু কিছু গিফট আগের দিন থেকেই চলে এসেছে, যেমন ওর এই সাইকেলটা আর রিমোট কন্ট্রোল কার, এগুলো আগের দিনই পেয়ে গেছে। তো সেগুলো নিয়েই সকাল থেকে বদমাশি করছে, কিছুতেই স্নান করবে না। আমি ভাবলাম আজকে একটু হলুদ টলুদ দিয়ে স্নান করাবো, বড় গামলার মধ্যে স্নান করাবো, দুধ গোলাপের পাপড়ি, যেগুলো এখনকার দিনে একটু হয় আর বেশ ভালোও লাগে, এই স্মৃতিগুলো ভালোও লাগে। এগুলো কিন্তু রিচুয়ালের মধ্যে পড়ে না, এমনিতেই করা। তো ছেলে তাতে কিছুতেই রাজি হয়নি। আগে ছোট ছিল, যেমন খুশি ভিডিও করতে পারতাম, এখন ছেলে বড় হচ্ছে, চয়েস হচ্ছে, তো ও যেটা চায় না আমি কিন্তু ভিডিও করি না। আগে ওকে মানে ওর সঙ্গে কথা বলে কনফার্ম করে নিই, বাবু এটা ভিডিও করব, ও যদি বলে করো তাহলেই করি। তো ওকে হলুদ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, তারপরে রেডি ফেডি করিয়ে দিয়েছি। তারপর যেটা বাঙালি মতে মেন, সেটা হচ্ছে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, বরণ করা, একটু পায়েস খাওয়ানো, সেই রিচুয়ালগুলো কমপ্লিট করে নিয়েছি। কিন্তু এই রিচুয়ালের থেকেও এই রিচুয়ালটা তো অবশ্যই মেইন, কিন্তু বাচ্চারা যেটা বেশি পছন্দ করে সেইটা হচ্ছে ইংরেজি মতে বার্থডে সেলিব্রেট করা, কেক কাটা, এইসব। তো বাংলা মতে জন্মদিনটা কমপ্লিট করে একটুখানি কিন্তু ইংরাজি মতে সেলিব্রেশন করা হবে। তো ওর স্কুলের কিছু বন্ধুবান্ধব এসছে, আর পাড়ারও কিছু ছোট বাচ্চা কাচ্চা বলেছি, তো তাদেরকে নিয়ে কেক কাটিংটা কমপ্লিট করেছি। আর যখন ফায়ার ক্যান্ডেলটা জ্বালিয়েছিলাম, ছেলে কীভাবে ভয় পেয়েছে তোমরা তো দেখেইছো। প্রচণ্ড সাহসী ছিল, বুঝতে পারছো তো, দেখেই বোঝা যায় কত সাহসী। তারপরে দেখো কেক কাটিংটা হয়েছে। আর জন্মদিনের দিন কি কি আমাদের বাড়িতে মেনু হয়েছে সেই ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এই বারান্দার মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়েছে, আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো সেই টাইমে। আর দেওয়া থাওয়া পরিবেশন কিন্তু আমরা নিজেরাই করছিলাম, এই জন্য কিন্তু আর ভিডিও করতে পারিনি, আর মনেও নেই, তার জন্য কিন্তু আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। তো মুখেই বলে দিই সেদিনকে কী কী আয়োজন করা হয়েছিল। তো সেই দিন আয়োজন হয়েছিল, প্রথমেই ছিল নোটে শাক, তারপর আলুর চিপস, মুগ ডাল, যেহেতু গরম তাই কিন্তু একটু শুক্তো করেছিলাম, দুধ শুক্তো, আর ছিল পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর ছিল কাতলা মাছের কালিয়া, আর ছিল আমের চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম, হজমোলা। এই দিয়ে কিন্তু জন্মদিনটা কমপ্লিট করলাম।